আমি দুইটা জিনিস কখনো ভুলতে পারবো না। এক হলো আমার বাবার মৃত্যু, যেটা আমার চোখের সামনে হয়েছিল, আর একটা হলো ব্ল্যাক ফ্রাইডে। এই দুইটা জিনিস আমার মনে দাগ কেটে আছে। আমি তাড়াতাড়ি উঠে একটা বালতিতে পানি নিয়ে কবরস্থানে রওনা হলাম। রাস্তাঘাটে তেমন মানুষের আনাগোনা নেই এবং ভোর সকাল। শুধু মাঝে মাঝে ফজরের নামাজের কিছু মুসল্লি আসা যাওয়া করছে। অন্ধকার ভেদ করে আলোর রোশনি ফুটতে চলেছে আস্তে আস্তে। কবরস্থানটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 মিনিট দূরত্ব, কিন্তু এই ব্ল্যাক ফ্রাইডেতে এই দূরত্ব হয়ে যায় প্রায় 5 ঘন্টা সমান। আমি হাঁটছি বালতি হাতে নিয়ে আপন মনে। পেছন থেকে কেউ কাপা কাপা গলে ডাক দিল, জিয়াদ, একটু পানি খাওয়াবে বাবা? আমি অনেক তৃষ্ণার্থ। আমি পেছনে না থেকে একটু মুচকে এসে বললাম, আপনারা জানেন আমি পেছনে তাকাবো না, তাহলে কেন শুধু শুধু আমাকে বিরক্ত করার চেষ্টা করেন প্রতি ব্ল্যাক ফ্রাইডেতে? এবার পেছন থেকে আরও কয়েকজন একসাথে বলে উঠল, আমরা সত্যি অনেক তৃষ্ণার্ত জিয়াদ, আমাদের একটু পানি পান করাও বাবা। আমি বললাম, এত যদি তৃষ্ণার্ত হন তাহলে আমার সামনে আসেন। পেছন থেকে কেন আহাজারি করছেন পানির জন্য? আমি তো পেছনে তাকাবো না। পানি চাইলে আপনারা আসেন আমার সামনে, শুধু পানি না, দুধ, ঘি, পোলা, মাংস সব খাওয়াবো। এ বলে আমি আবার হাঁটতে লাগলাম। তারা আমার পেছনে আসতে লাগলো, আমার সাথে তাল মিলিয়ে পা ফেলছে। তারা কার আমি জানি না, কি চাই তাও জানি না। তবে যখন 13 তারিখ শুক্রবার হয় আর আমি বাবার কবরে পানি দিতে চাই, তখন তারা আমার পিছু নাই। বারবার আমাকে পেছনে তাকাতে অনুরোধ করে, কিন্তু আমি এতটুকু জানি পেছনে তাকানো যাবে না, তাহলে আমার অনেক বড় ক্ষতি করবে তারা। হঠাৎ আমার মায়ের কণ্ঠ, জিয়াদ, আমাকে নিয়ে যা, ওরা তো আমাকে মেরে ফেলবে, আমাকে একা ফেলে যাইস না। আমি মায়ের কণ্ঠ শুনে পেছনে তাকাতে নিচ্ছিলাম, তখনই আমার মুচকি এসে মাথা নাড়িয়ে বললাম, শেষ পর্যন্ত আমার মাকে ব্যবহার করে আমাকে ঘাড় ঘোরাতে ব্যবহার করতে চাচ্ছিলেন আপনারা? তবে নিশ্চিত থাকেন আমি আপনাদের ফাঁদে পড়ব না। এই বলে আবার দ্রুত হাঁটতে লাগলাম। সূর্য উঠে যাবে একটু পরেই।